মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টানাইজেশন গবেষণার জন্য এই বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল ডেভরেট ও জন এম মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। প্রফেসর Göran Johansson 7 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 3:45 সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। John Clark, University of California at Berkeley, USA. Michelle DeVore, Yale University och University of California at Santa Barbara, USA. Och John Martinis, University of California, Santa Barbara, USA. কোয়ান্টাম মেকানিক্স এমন একটি প্রক্রিয়া যাকে বলা হয় টানেলিং। এর মাধ্যমে একটি কণা সরাসরি কোনো বাধার মধ্যে দিয়েও অতিক্রম করতে পারে। সাধারণত যখন বিপুল সংখ্যক কণা একসঙ্গে যুক্ত হয় তখন এই কোয়ান্টাম প্রভাবগুলো খুবই ক্ষীণ বা তুচ্ছ হয়ে যায়। কিন্তু এবছরের নোবেল জয়ীদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে কোয়ান্টাম বৈশিষ্ট্যগুলো ম্যাক্রোস্কোপিক বা বড় মাত্রার ক্ষেত্রেও দৃশ্যমান ও প্রয়োগযোগ্য হতে পারে। 1942 সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন জন ক্লার্ক। তিনি 1968 সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বর্তমানে অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। 1953 সালে ফ্রান্সের প্যারিসে জন্ম মিশেল ডেভরেটের। পিএইচডি করেছেন 1982 সালে ফ্রান্সের প্যারিস শুট বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তিনি। জন এম মার্টিনিসের জন্ম 1958 সালে। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে 1987 সালে পিএইচডি সম্পন্ন করেন। সেখানেই অধ্যাপনা করছেন তিনি। এর আগে 6 অক্টোবর নাম ঘোষণা করা হয় চিকিৎসায় নোবেল বিজয়ীদের। এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও সিমন সাগাগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য 2 মার্কিন ও 1 জাপানি গবেষক এই পুরস্কার পেয়েছেন।